This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শর্ত সাপেক্ষে উঠল বাস ধর্মঘট। আজ সারাদিন ধর্মঘট চলবে, কাল থেকে ফের স্বাভাবিক হবে বাস পরিষেবা। সাধারণত 16 জুন থেকে হুগলি জেলা জুড়ে বাস অ্যাসোসিয়েশনের তরফ থেকে ডাকা হয়েছিল অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট। সাধারণত টোটো অটো দৌড়াতে বন্ধ হতে বসেছে বাস পরিষেবা। বাস মালিকদের পক্ষ থেকে এই বিষয় নিয়ে বারংবার জেলা প্রশাসনকে জানানো হয়েছিল। এমনকি বিগত দিনে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি রেজুলেশনও করা হয়েছিল দাবি বাস অ্যাসোসিয়েশনের, কিন্তু আজ পর্যন্ত সেই রেজুলেশন কার্যকর করা হয়নি বলে অভিযোগ বাস অ্যাসোসিয়েশনের, যার ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বাস মালিকদের। আজ সারা দিন ধরে চলছে বাস ধর্মঘট। এরই মাঝে হুগলি জেলার এডিএম ডেভেলপমেন্ট ও আরটিওর সাথে দুপুরে মিটিং শুরু হয় বাস মালিক এবং অ্যাসোসিয়েশনের। দীর্ঘক্ষণ মিটিং চলার পর বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয় তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে আগামী 10 দিনের মধ্যে তারা অবৈধ টোটোর অটো ম্যাজিকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। বাস অ্যাসোসিয়েশনের তরফ থেকে এও জানানো হয় যদি 10 দিনের মধ্যে যথাযথ ব্যবস্থা না নেওয়া হয় তবে আগামী দিনে আবারও জেলা জুড়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করবে বাস ইউনিয়ন ও শ্রমিকরা। এখন প্রশ্ন থেকে যাচ্ছে একটাই, বহুবার তো এমনটা হয়েছে, বহুবার প্রশাসন আশ্বস্ত করেছে, কিন্তু আদেও কোনো কাজ হয়নি। আগামী 10 দিনে কি প্রশাসন আয়ত্তে আনতে পারবে এই অবৈধ টোটো অটোকে? এখন সেটাই দেখার। ফিউরো রিপোর্ট, কলকাতা মিরর। বৈঠকে যেটা আমাদের আজকে সিদ্ধান্ত হয়েছে, বন্ধ যেরকম চলছে আজ বন্ধ কিন্তু আমরা প্রত্যাহার করলাম না। ওনারা আমাদেরকে আমাদের সমস্ত জেলা বা সমস্ত অ্যাসোসিয়েশন সেক্রেটারিদের মালিকদের আশ্বস্ত করেছেন কাল থেকে প্রশাসন কাজ দেখাবেন, আরটিও কাজ দেখাবেন, অর্থাৎ রাজ্য সড়কের উপরে যেভাবে টোটো অটো টেকার অবৈধভাবে চলাচল করছে সেগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করবেন এবং আরও যেসব জিনিসগুলো আমরা দাবি দিয়েছি সবগুলোই মান্যতা দেবেন। কিন্তু পার্মানেন্ট সলিউশন এটা এখনই নয়, আমরাও জানি এটা করতে সময় লাগবে, হয়তো দীর্ঘ 6 মাস কি 9 মাস লাগবে, কিন্তু আমরা কাল থেকে বন্ধ প্রত্যাহার করব একটাই মান্যতা দিয়ে যে ওনারা বলেছেন প্রশাসন কাজ দেখাবে। তো আমরা যদি প্রশাসনের কাজ দেখতে না পাই, আমরা টাইম দিয়ে গেলাম 10 দিন, এই 10 দিনের মধ্যে আমরা সমস্ত জেলা আবার একত্রিত হয়ে অনির্দিষ্টকালের বন্ধে যাব, তখন কিন্তু আমরা আর কারোর সাথে কোথাও বসবো না। আমাদের দাবি ছিল অবৈধ টোটো অটো টেকার ম্যাজিক স্টেট হাইওয়েতে কোনোভাবেই যাতায়াত করতে পারবে না। শাখা রুট থেকে তারা প্যাসেঞ্জার ক্যারি করে নিয়ে এসে মেন রুটে বাস পরিষেবাটাকে সক্রিয় করে তুলবে। আর এইটাই মেন দাবি আমাদের, টোটো অটো টেকার অবৈধ যেগুলো সেগুলো বন্ধ করতে হবে। আমরা কিন্তু টোটো অটো টেকার বন্ধের পক্ষে নই, আবারও বলছি, ভুল বার্তা মানুষের কাছে পৌঁছচ্ছে। আমরা চাই টোটো অটো টেকার চলুক, কিন্তু তাদের নিয়ম মেনে তারা চলুক। রাজ্য সরকার বা হাইকোর্টের যে রায় আছে সেই রায়কে মান্যতা দিক। এর আগে তো বহুবারই এই নিয়ে বিক্ষোভ বা আন্দোলন হয়েছে, কোনো কাজই তো হয়নি, এবার কি মনে হচ্ছে হবে? আশা করা যায় হবে। দেখুন, ট্রাই এগেন ট্রাই কথাতেই আছে, চেষ্টার পর চেষ্টা চালিয়ে যেতে হবে, সফলতা নিশ্চয়ই আসবে। কাল থেকে কি তাহলে আপনারা বাস চালাচ্ছেন? হ্যাঁ, কাল থেকে আমরা বাস চালাবো। আবারও কিন্তু আপনাদের বলছি, কোনোভাবেই যেন ভুল বার্তা না পৌঁছয়। এটা আমরা আজকে যে কাল বাস চালাবো বলে গেলাম শর্ত সাপেক্ষে, পার্মানেন্ট সলিউশন কিন্তু নিয়ে আমরা যাচ্ছি না। প্রশাসন যেটা উদাসীন ছিলেন, ওনারা কাল থেকে কড়া হাতে পদক্ষেপ করবেন, আরটিও অফিস কড়া হাতে পদক্ষেপ করবেন এবং সেই চিত্র যদি আমার মালিক এবং সেক্রেটারিদের চোখে আসে তবেই আমরা কিন্তু এই জিনিসটা প্রত্যাহার পুরোপুরিভাবে করলাম, না হলে 10 দিন পরে আমরা অনির্দিষ্টকালের বন্ধ সারা জেলা জুড়ে ডাকবো। আমার নাম মধুমিতা ভট্টাচার্য, আমি আরামবাগ বাস মিনি বাস অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। আমরা আশ্বস্ত হওয়া না হওয়া নয়, আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হয় তাই ভাবি মনে, আশায় মায়াবিনী আশা দুরূবিনী। এই আশা নিয়েই মানুষ চলে, আশায় মানুষকে পথ দেখায়, সেই আশা নিয়েই আজ আমরা পথ চলার জন্য চেষ্টা করব। আজকে কি হলো? আজকে উনি বললেন প্রশাসনিক যা নিয়ম সেই নিয়ম উনি ইন্ট্রোডিউস করার চেষ্টা করবেন। আমাদের দাবি বলে কোনো বস্তু ছিল না, আমাদের ছিল 2015-16 সালে যে দাবি ওনার স্বীকৃতি দিয়ে আমার হুগলি জেলার যত এমএলএ এমপি
এবং প্রশাসনিক নেতা কর্তা আছেন এবং এবং ব্লকের যারা আছেন এবং আমার জেলা সর্বাধিনায়ক কর্তা যাকে বলে সভাধিপতি, উনি নিজে সেই মিটিং কনভে করেছিলেন। সেইখানে ওনারা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। সেই সিদ্ধান্ত কোনো কার্যকরী হচ্ছে না বলে সেই সিদ্ধান্ত কার্যকরী করানোর জন্যে আমাদের এই বন্ধ, যার জন্যে এই চিঠির বলেই আমার ওয়েস্ট বেঙ্গলের 12টা জেলা আজকে তারা আমাদের সঙ্গে সমর্থন জানিয়েছে। এই জন্যে তাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং চিরকৃতজ্ঞ থাকবো যে এই পাশে আজ আমরা 12টা জেলাকে পেয়েছি। আগামী 10 দিন যদি আপনারা কাজ না রাখতে পারেন, 10 দিন পর থেকে আবার 10 দিন যদি টাইম দিলাম এবং তার আগে আমার এডিএম সাহেব বলেছেন যে আগামী মাসের 18 তারিখের মধ্যে পুনরায় আমাদের সঙ্গে মিলিত হবেন এবং সেখানে শর্ত সাপেক্ষ আমরা কতগুলো দাবি দেব, সেই দাবি কালকের মধ্যে দিলে পরে সেইটা কার্যকরী হচ্ছে কিনা সেইটা দেখার দায়িত্ব আমাদের এবং সেই দেখাটা হচ্ছে 10 দিন। কি করবেন 10 দিন পর? হ্যাঁ, যদি আপনারা যেটা যে বৈঠকে যেটা হলো 10 দিন পরে সেই বৈঠকে যদি আমাদের রেজুলেশন দেবেন একটা আজকের মিটিংয়ে, প্রথমত এটা আমাদের দাবি, কারণ আমি যেখানে মিটিং করবো সেটা আমার কাছে ডকুমেন্ট হিসেবে থাকা চাই। সেই জন্য ওনারা বললেন দেব এবং সেটা উইদিন এ উইক আমি বলেছি 10 দিনের মধ্যে যদি না হয় কার্যকরী কোনো কথাই, তাহলে পুনরায় আমরা মিলিত হয়ে সিদ্ধান্ত নেব যে আমরা অনির্দিষ্টকালের জন্য হয়তো বন্ধের পথে যেতে পারি এবং তাতে আমাদের বন্ধেই সমস্ত কিছু সমাধানের পথ নয় জেনেও আমাদের যেতে হচ্ছে। আমার নাম শ্রী অজিত কুমার খান, হুগলি জেলা বাস অ্যাসোসিয়েশন সেক্রেটারি। যে তারা যে অভিযোগগুলো করেছে অবশ্যই তার কিছুটা সত্যতা আছে। এই কারণে যে সেন্ট্রাল মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী ই রিক্সা যেগুলো আছে, ই রিক্সার কোনো পারমিট নিতে হয় না। ফলে ই রিক্সাকে নিয়ন্ত্রণ করার মতো যে কোন রাস্তায় ই রিক্সা চলবে নিয়ন্ত্রণ করার যে পারমিটের মাধ্যমে যে নিয়ন্ত্রণ করা হয় সেটা পরিবহন দপ্তরের হাতে নেই। ফলে কিছু হচ্ছে বেকার যুবকরা প্রচুর পরিমাণে ই রিক্সা কিনছে এবং যেগুলো লোকাল মেড যেগুলোকে আমরা টোটো বলি সেগুলো কিনে তারা চালাচ্ছে। এখন এতে দেখা যাচ্ছে যে তাদের যেমন জীবন জীবিকা হচ্ছে, তেমনি যারা শর্ট রুটে যাতায়াত করে সেই সমস্ত সাধারণ মানুষও কিন্তু এই যানবাহনগুলোকে গ্রহণ করেছে। অর্থাৎ আমি এখান থেকে স্কুলে নিয়ে যাব বাচ্চাকে, কিংবা আমি কিছু দূরে বাজারে যাব, আমার পায়ের সামনে টোটো দাঁড়িয়ে আছে বা অটো দাঁড়িয়ে আছে, আমি সেটাকে প্রেফার করছি। ফলে মানুষের রুচি পছন্দ অনেকটা বদলেছে, গাড়ি ঘোড়ার টেকনোলজি বদলেছে এবং চরিত্রও বদলেছে। এই অনুযায়ী মানুষ অনেকটা অ্যাকসেপ্ট করায় যেটা সমস্যা হয়েছে যে বাস যে রুটগুলোতে চলতো সেখানে বাস চালানোটা অনেকটা শক্ত হয়ে দাঁড়িয়েছে। একটা সময় ছিল যে শুধু বাসই ছিল যানবাহনের মাধ্যম, আর এখন বাসের প্রায় 60% যাত্রী চলে গেছে এই অল্টারনেটিভ যানবাহন, অটো, টোটো, ম্যাজিক। এতে ফলে কোনো রুটে বাস চালানো সত্যি শক্ত। তারা বারবার আমাদের সাথে যোগাযোগ করে, কিন্তু আমাদের হাতে তো এই ক্ষমতা নেই যে সাধারণ মানুষকেও আমরা বাধ্য করতে পারবো না যে আপনি টোটো চাপবেন না, অটো চাপবেন না, বাসে উঠুন। কিংবা আমরা এটাও করতে পারবো না যে অটো টোটো চালাচ্ছে যে বেকার যুবকরা তাদের প্রশাসন দিয়ে হাঁটিয়ে দেওয়া। এটা একটা আইন শৃঙ্খলার প্রশ্ন এসে দাঁড়াবে। প্রত্যেকেরই পরিবার আছে। ফলে আমরা যেটা করছি সেটা হলো যে আমরা এই টোটোগুলোকে আমরা একটা রেজিস্ট্রেশন দেওয়ার পথে আছি, যে কিউআর কোড সহ টোটোগুলোকে আইডেন্টিফাই করব এবং স্টিকার মেরে আইডেন্টিফাই করব। এটা আমার কিছুদিনের মধ্যেই হয়তো শুরু হয়ে যাবে। আমাদের কিউআর কোড সহ স্টিকার সম্পূর্ণ রেডি আছে। এবার টোটোগুলোকে আমরা চিহ্নিতকরণ যদি আমরা করতে পারি, তারপরে যেটা হবে পুলিশ প্রশাসন, ট্রাফিক পুলিশ, লোকাল যে পঞ্চায়েত, পুরসভা কিংবা মিউনিসিপ্যালিটি আছে এবং টোটো ইউনিয়ন, অটো ইউনিয়ন, এদের বসে একটা ডিসিপ্লিন আমরা এদের নিয়ে আসবো টোটোগুলোর, যে তারা কোন রাস্তায় চলবে, কবে চলবে, কিভাবে চলবে। আমরা যদি এই ডিসিপ্লিনটা এনে দিতে পারি এবং হাইওয়ে যেগুলো কোর্টের অর্ডার আছে, হাইওয়েতে, ন্যাশনাল হাইওয়েতে 3 হুইলার ওঠা যাবে না, সেগুলোকেও অনেকটা নিয়ন্ত্রণ করা হবে। আমার ধারণা যদি আমরা এই স্টিকার মারার পর, আইডেন্টিফাই করার পর এই একটা ডিসিপ্লিন আনতে পারি, তারা লোকাল রাস্তায় চলবে বা কিছুটা ডাইভার্ট করতে পারি, কিছুটা সময়কে অল্টারনেট করতে পারি, সেগুলো আমাদের মাথার মধ্যে আছে। সেগুলো আমরা করতে পারলে অনেকটা সুবিধা হবে বাস চালাতে। এবং বাস থাকবে, টোটো থাকবে, অটো থাকবে, সার্ভাইভ সবাইকেই করতে হবে যদি আমরা একটা ডিসিপ্লিন মেনে চলি।
তবে এটা ঘটনা যে কেউ জীবিকাচ্যুত হোক, এটা আমরা কখনো চাই না। আমরা একটা ডিসিপ্লিন সিস্টেমের মধ্যে নিয়ে আসবো, কারণ যেহেতু আমার হাতে টোটোর কোনো পারমিট দেওয়ার অধিকার নেই, আমার হাতে কোনো টোটোর সংখ্যার কোনো তথ্য আমাদের হাতে নেই, ফলে অনেকটা বিশৃঙ্খল ভাবে চলছে, এটা আমরা স্বীকার করছি। আরটিওর মধ্যে দিয়ে কিছু করা যাবে না, আরটিওর অধিকারই নেই এটা মানে করার কিছু। ফলে ওইটা আমরা আমাদের আইটি ডিপার্টমেন্ট সহ আমরা ওই কিউআর কোড সহ স্টিকার রেডি আছে। যেটা বলছে তাদের সঙ্গে নাকি আলোচনা নাকি প্রশাসনের বসা হয়েছিল, বারবারই বসা, ব্যাপারটা হচ্ছে বারবারই বসা হয়েছে। আমরা এই পদগুলো খুঁজেছি এবং তাদেরও আমরা আগেও বলেছি, তারা এগুলো জানে কি করতে চলেছি, কিন্তু একটা সরকারি প্রোগ্রাম লাগু তো আজ বললে কাল হয় না, কতগুলো পদ্ধতির মধ্যে যেতে হয়। আমাকে লয়ের সাথে কথা বলতে হচ্ছে যে আমার এটা আইনত আমি করতে পারি কিনা, কারণ ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী চলে, তো ফলে অনবরত মামলা, আইনের বিপক্ষে একটা স্টেপ নিয়ে সঙ্গে সঙ্গে কোর্টে মামলা হয়। এটা বিবেচনা করে করছি। আমি বাস মালিকদের আশ্বস্ত করতে পারি, কষ্ট অনেকটা করেছেন, আর কিছুটা দিন অপেক্ষা করুন, আমরা একটা ডিসিপ্লিন এনে দেবো। আমি চাই যে সবাই সার্ভাইভ করুক, সবাই বেঁচে থাকুক, সবার পরিবহন ব্যবসাটা যাতে। ধর্মঘটায় তাহলে তো জেলা জুড়ে দেখুন, আমি আগেও বলেছি ধর্মঘটটা একটা পথ। আমি একদিন ধর্মঘট করলেই কি আমি এটা করে ফেলতে পারবো তারপরের দিন? পারবো না। আমি কি করছি, কতটা করছি, বাস মালিকরা সবাই জানে, কি পদ্ধতিতে এগোচ্ছি এটা সবাই জানে। ফলে ধর্মঘটটা সমস্যার সমাধানের পথ নয়, আমরা সমাধান করতেই চাই, কারণ আমাদের পরিবহন ব্যবস্থা সচল থাকুক চাই, যাত্রী সাধারণ যাতে পরিবহনের সার্ভিস পায় সেটা যাতে বজায় থাকে সেটা চাই। ফলে বাস থাকবে, অটো টোটো সবই থাকবে, কিন্তু যার যার ব্যবসাটা করার জন্য ক্ষেত্রটাকে পৃথক করা, এইটা কিন্তু কাজ, এবং খুব চ্যালেঞ্জিং কাজ, কারণ লক্ষ লক্ষ টোটো রয়েছে, তাদের নিয়ে ওই চিহ্নিতকরণ করা, স্টিকার মারা, তারপরে বসে অনেক শহরে এগুলো লাগু হয়ে গেছে, মানে মিউনিসিপ্যালিটি নিজেই করেছে, কল্যাণী শহর টহরে অনেকটাই করতে পেরেছে। আশা করি এখানেও করে ফেলতে পারবো। আমি বাস মালিকদের সাথে কথা বলেছি, আবারও বলবো, তবে ধর্মঘট করলে নিজেদেরও ব্যবসার ক্ষতি প্লাস মানুষের ক্ষতি। আমরা কিন্তু বাস মালিকদের জন্য চেষ্টায় আছি, কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে 15 বছরে কেএমডি এলাকায় বাস যে বাতিল করা, স্ক্র্যাপ করার যে বামফ্রন্ট সরকারের সময় অর্ডার ছিল এবং কোর্টের ভার্ডিক্ট ছিল, সেটা কিন্তু আমরা আইনত লড়াই করে এমন একটা জায়গায় এসেছি যে 15 বছরে গাড়ি স্ক্র্যাপ করতে হবে না, আমরা সেই জায়গাটা পৌঁছেছি। আমি সবসময় বাস মালিক বা পরিবহনের সাথে যুক্ত, তাদের পক্ষেই থাকবো, এটাই আমার কাজ। বাস মালিকরা বারবার বন্ধ করার কথা বলছে না, শুধুমাত্র বলছে কোর্টে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature.
Vedam welcomes you to create your best memories.